আর্মির মতো লাগে। এটা কিসের পোশাক? হয়তো এটা এরকম কিছু না, হয়তো এটা সেই আমেরিকার আনসারদের পোশাক। কারাগারে তো মুখ চিনা চিনি, ওরা বায়ার হিসেবে আসছিল আমাদের এখান থেকে। মানে কথা হয়েছিল যে ওরা আমরা বডি রিজেক্ট দিব, সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, ওরা চেক করে নিয়ে যাবে। চেক করে 6-7 জন প্রতিদিন 6-7 জন করে আসতো ওখান থেকে। মানে ওরা যখন বালগুলো হইতো জ্যাকেটগুলা ওই ট্রাক ভরে নিয়ে যেত তাদের ফ্যাক্টরিতে, আমাদের যে ফ্যাক্টরির কাজ দিছে ওই ফ্যাক্টরিতে নিয়ে যাইতো। ওরা নাকি ওই বিভিন্ন জায়গায় কাজ দিছে, ওরা তোরা নিয়ে যেতে এরকম আর কি। আর্মির মতো লাগে। এটা কিসের পোশাক? হয়তো এটা এরকম কিছু না, হয়তো এটা সেই আমেরিকার আনসারদের পোশাক। তেরকম বলছে, আমরা তো আর কিছু বলি নাই। গার্মেন্টসে তো বিভিন্ন রকম পোশাক চলে, আমরা তো আর নিয়ে আর বেশি দিব না। আমরা তো এসব জানিও না, জানতাম বলে আমরা সারা তো জানতো সত্যি এগুলো ঢুকাইতেও না। কারণ এখন ফ্যাক্টরিটা খুব বিপজ্জনকভাবে ঝুঁকি রয়েছে। এখন ওয়ার্কের সামনে নিতে আসতেছে, ওয়ার্কার স্যালারি ওদের এই বডিটা ঢুকছে পর্যন্ত কত সমস্যার সম্মুখীন হয়েছে ওরা। আমরা মাল রেডি করছি, আমরা মনে হয় 7,000-8,000 মতো সিমেন্ট দিছি ওদের আমার নিজের হাতে আমার সিগনেচার করা দিছি। ওরা নিয়ে গেছে, টাকা পেমেন্ট করে না। একবার দুইবার এই 4বারের মধ্যে ওরা আটকে দিয়েছে। আমাদের যদি টাকা না দেন আমরা ওয়ার্কার স্যালারি দিতে পারছি না, আমরা এটা সিমেন্ট দিব না, আমরা এমডি সাহেব সহ সবাই আমাদের অফিসে আসেন ডাকছিল, তো ওনারা আসে নাই। পরবর্তী আমরা বডি সব কাজ করে এদিকে খামাল দিয়েছিলাম, বড় বড় খামাল। আবার এটা যখন টাকা যখন দিচ্ছে না, আমরা অন্য স্টাইল ধরছি, এই যে কাজ চলতেছে এই স্টাইল ধরে ফেলছি, এটা বাইরে রেখে দিছি। ওরা যখন নিয়ে যাচ্ছে না, আমাদের টাকা পয়সা দিচ্ছে না, রাখে দিছে স্যার। এরকম আমরা এখন এই স্টাইলে চলতেছে আমাদের। জি জি জি, যার ওই কারণ এটা হচ্ছে আমাদের ফিনিশিং সেকশন, এটা আলাদা আর কি। আমাদের উপরে না, এটা কাটিং সেকশন, ফিনিশিং সেকশন আমাদের ওইখানে ওই ফ্লোরে। জি জি, আপনারা যে এখান থেকে আসছে এখানে সেল হয়েছে। এটা টাকা কত টাকা বলে আমরা সাব কন্ট্রাক্টের কাজ করছি 100 টাকা রেটে, এক পিস মাল সিলাইলে 100 টাকা পাবো, এই হিসেবে আমাদের কাজ দিছে। এবং কাজ দেওয়ার পর আমরা যথেষ্ট সিলাইছিও, 15-16 হাজার 17 হাজার সিলাইছি আমরা, কিন্তু ওরা আমাদেরকে মালও নেয় নাই, টাকাও দেয় নাই। এখন পরে দিয়ে পুলিশ আসলো, টাকা দেয় নাই দেখে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম। পরে দিয়ে পুলিশ থেকে জানলাম যে এগুলো অবৈধ পোশাক, তো পুলিশে আমাদেরকে বলছে অবৈধ, আমরা দিয়ে দিয়েছি পুলিশের যে এগুলো অবৈধ হলে আপনি নিয়ে যান। ওরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন সাথে আমাদের মালিকরা নিয়ে গেছে। এখন আমাদের সবচেয়ে বড় টেনশন হলো আমাদের মালিকরা যদি না সারে, আমরা গত 2 মাস আসলে বেতন পাইনি। এই যে মালটা সিলাইছি আমরা, মালটা মানে ঈদের পরে শুরু করা হয়েছিল, কিন্তু ঈদের পর শুরু করি এটা আমরা প্রায় 1.5 মাস, ছোট্ট একটা ফ্যাক্টরি, প্রায় 1 মাস 10 দিন বা 15 দিন এরকম সিলাইছি আমরা। সিলানোর পরে দেখা গেছে যে আমরা ওই দিন কোনো বেতন টাকা পাই নাই, মাল শিপমেন্ট হয় টাকা পাই নাই, বেতন পাই নাই। তো এখন মনে করেন যে পাবো এই আসে আমরা আরেকটা সিলাইতেছি। এইটা যদি আমরা ঈদের আগে শিপমেন্ট করতে পারি তাহলে আমরা হয়তো আবার বেতন পাবো ঈদের আগে, নাহলে মেয়েদেরকে নেমে ঈদ করবো কীভাবে আমি জানি না, আমরা খুব টেনশন আছি। এর মধ্যে আমাদের মালিকরা নিয়ে গেছে, মালিকরা কেন নিয়ে গেছে এটাও আমরা জানি না, কিন্তু আলটিমেটলি আমাদের মালিক তো কোনো দোষ নাই, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো অর্ডার এটা আনি নাই, আমরা আনছি সাব কন্ট্রাক্ট, বুঝছেন? আমরা আনছি সাব কন্ট্রাক্ট, আমাদেরকে বলছে যে পুলিশের ইউনিফর্ম, আনসারের ইউনিফর্ম,